আশ্বাসের ভেড়াজালে আটকে আছে মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে পুলের যন্ত্রপাতি ও মালামাল। রাত হলে বসে মাদক সেবীদের আড্ডা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আর মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। 2 যুগ আগে 2000 সালে সাঁতারু সৃষ্টির লক্ষ্যে ফেনী শহরের দাউদপুর এলাকায় নির্মাণ হয় মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। 3 একর জায়গা জুড়ে প্রায় 3.5 কোটি টাকা খরচে সেটি নির্মাণ হলেও জনবল না থাকায় তা চালু করা যায়নি। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে পানির মোটর সহ বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল। ফাটল দেখা দিয়েছে দেওয়ালে, খসে পড়েছে পলিস্টারা, অরক্ষিত থাকায় খোয়াও গেছে অধিকাংশ সরঞ্জাম। আর সন্ধ্যার পর থেকে শুরু হয় মাদক সেবীদের আড্ডা। সুইমিং পুলটি পুনরায় চালুর পাশাপাশি বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপনের দাবি স্থানীয়দের। সাঁতার শেখার যে একটা অপরচুনিটি ছিল, ওইটা আমরা আসলে কাজে লাগাতে পারছি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি আশা করব যে ফেনী জেলার লোকদেরকে সাঁতার শেখানো, বিশেষ করে শিশুদেরকে এটার জন্য, এবং আমরা যারা সবসময় স্পোর্টসের সঙ্গে থাকি, এই স্পোর্টসের জন্য এই পুলটি চালু করা খুবই দরকার। এখন আমরা এইটার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ওদের কাছে অনুরোধ যে 2000 সাল থেকে আজকে 2024 সাল, এই 24 সাল এখন পর্যন্ত এটা আলোর মুখ দেখেনি। মনে করেন পুরো ফেনী জেলাতে এত বড় সুইমিং পুল আর কোনো জায়গায় নাই, একটাই আছে। এখন যদি এটা চালু হয়, অনেকজন হয়তো বা এটার ফিল নিতে পারবে, আবার যারা সাঁতার পারে না সাঁতার শিখতে পারবে, এটা ঘুরতে আসতে পারবে, অনেক কিছুই করতে পারবে। প্রজেক্ট যেহেতু হয়ে রয়েছে, কিছু হচ্ছে না। এখন আমরা চাই যে এই সুইমিং পুলটা ঠিক করে আগের মতো সুন্দর করে আবার তৈরি করা হোক। মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল চালুর দাবি জানান এলাকাবাসী ও ক্রীড়ামোদীরা। এটি চালু হলে যুবকরা সাঁতার শিখতে পারবে, তাতে ভবিষ্যতে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। প্রবেশ গেট ভেঙে ফেলা হয়েছে, রুমগুলো তালা ভেঙে মোটর সহ জিনিসপত্র সব নিয়ে গেছে। কিছু বললে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে জানান সুইমিং পুলের এই পাহারাদার। আমাকে তালা ভাঙি গেছে, গেট রড কাটিয়ে গেছে, দোতলা দিয়ে গলে এখন মোটর টোটর সব লয়ে গেছে। এটা আমি অভিযোগ জানাইছি। ক্ষেত্রে অনেকক্ষণ এই তো মনে করেন তালা নাই, খোলামেলা গেট, সামনে গেট নেই, গেটগুলো এখন বাজার লোক ঢুকে। এখন কারো ডাক দিবেন, ডাক দিলে তো আমার গার উপরে চলে গিয়ে, এখন আর ডাকও দিই না, গেটও খোলা। আর 19 সালে যখন সাঁতার প্রতিযোগিতা হয়েছে, এটা নৌবাহিনীর আন্ডারে একটা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল। তখন এটা হওয়ার পরে আমাদের এলাকার 2জন নৌবাহিনীতে চান্স পেয়েছে। এই এলাকার এরকম যদি প্রতি বছর এখানে কিছু একটা হয়, আমাদের এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে। সুইমিং পুলটি চালু করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বরাবর চাহিদা লেখা হবে। ব্যবহার উপযোগী করতে যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার সবই করার আশ্বাস দেন জেলা প্রশাসক। এই সুইমিং পুলটি চালু করার বিষয়ে স্থানীয় জনগণের চাহিদা রয়েছে। স্থানীয় জনগণ চাচ্ছেন যে এটি যত দ্রুত সম্ভব চালু করে সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী করা। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। ফেনীতে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করায় শিশুরা সাঁতার শিখতে না পারায় গত 1 বছরে 27 শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। সাঁতার শিক্ষার বিষয়টি বিবেচনা করে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি আশা সকলের। বাইরের থেকে অনেক মানুষ আসার পরেও সুইমিং পুল আসে দেখা যায় এটা পরিত্যক্ত। অনেকেই চায় সুইমিং পুলে গোসল করতে বা সুইমিং করতে, কিন্তু এটা অনেক বছর ধরে পরিত্যক্ত। আমরা চাই যে এটা এখন পুনরায় ঠিক করে ফেলার জন্য। বৃষ্টি রাজেল, ভোরের পাতা।